শেখ হাসিনা উনি এই ক্ষতিটা করছেন, নাহলে এরকম হওয়ার কথা ছিল না। এই 16 বছর যারা শাসন করছে এখানে অনেক নবাগত, এবং তারা যখন খুশি তখনই যা মনে হচ্ছে তাই বলছে। মতো সব লুটপাট করে ফেলছে, সব কিছু শেষ করে ফেলছে। জনগণকে, আমাদের দেশের জনগণ, সাধারণ জনগণ কথা ভাবিই নি, তারা ভাবলে আজকে এই পরিণতি হয়। ধানমন্ডি 32 নম্বরে ঢুকার মুখে একসময় ব্যারিকেড দেয়া ছিল। সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারলেও রিক্সা, গাড়ি কোনো কিছুই এই রাস্তা দিয়ে যেতে পারত না। যদিও 5ই আগস্টের পর থেকে এই রাস্তার ব্যারিকেড তুলে নেওয়া হয়। এখন এই রাস্তা দিয়ে মানুষ থেকে যানবাহন সবকিছুই নির্বিঘ্নে চলছে। যেই 32 নম্বর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, সেই 32 নম্বর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, আমরা এখন যাচ্ছি 32 নম্বরের বহুল আলোচিত সেই বেসমেন্টে, যেখানে ছিল আয়নাঘর, মানুষের হাড়গোড় সহ কঙ্কাল পাওয়া গিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম, ইউটিউব চ্যানেলে আমরা সেই সংবাদ দেখেছি। এর কতটা সত্য নাকি শুধুই ভিউ বাণিজ্য, আমরা তা সরাসরি দেখার চেষ্টা করব, মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা সরাসরি সেই বেসমেন্টের দিকে পা বাড়াই। দর্শক, দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর মানুষজন। 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে আজ অনেক দিন, তারপরও উৎসুক জনতার কমতি নেই। প্রতিদিনই আসছে মানুষ, দেখার চেষ্টা করছে কি আছে এইখানে। জমে যাওয়া পানি সেচে ফেলা হয়েছে, এখন চারদিকে শুধু ভাসমান ময়লা আবর্জনা। এবার আমরা আরেকটু উপরতলায় যাব, দেখব সেখানে কিছু পাওয়া যায় কিনা। এই ভিডিওতে আমরা 32 নম্বরের প্রতিটা ফ্লোর, প্রতিটা আনাচে কানাচে দেখার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, রহস্য উন্মোচন করুন। কিছু পাওয়া গেল? মুরব্বী তার পরিবার নিয়ে আসছে 32 নম্বরের রহস্য উদ্ঘাটন করতে। খুব আগ্রহ নিয়ে নিচে কি যেন দেখছে। জিজ্ঞাসা করলাম কিছু পাওয়া গেল কিনা। ময়লা ছাড়া কিছুই দেখতে পেলেন না উনি। আমরা আরেকটু খোঁজার চেষ্টা করতে থাকি। আমরা বেসমেন্ট থেকে উপরে উঠে আসলাম। 32 নম্বরের চারপাশটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং
আয়নাঘর সম্পর্কে মানুষের মতামত জানার চেষ্টা করছি। আয়নাঘরটা কোথায় স্পট দেখেন কোথায় আয়না ডক্টর ইউনূস সাহেব দেখিয়েছেন গতকাল। ওনার দেশ উনি দেখেন না, উনি দেখে উন্মুক্ত করে দেখ এই বাড়ি যখন ভেঙে এই উন্মুক্ত শোনেন ওই রটনা করে আর ওই কি বলে ওই করে তো আর হয় না, বাস্তব হইতে হবে দেখা করি উন্মুক্ত করে দিক সবাইকে দেখতে দিক অসুবিধা। হ্যাঁ দেখেছি আমরা, আপনি দেখেছেন? চেয়ারও দেখেছি, ইলেকট্রিক চেয়ার দেখেছি, ওইখানে দেখেছেন? ওখানে লাগিয়ে সেগুলো সবাইকে দেখে উন্মুক্ত করেন, সবাইকে দেখতে দাও, হ্যাঁ সবাইকে দেখার ব্যবস্থা করেন। জি দেখে এই যেমন এখন দেখছে মানুষ বুঝতে পারছে সব, ওটা দেখার ব্যবস্থা করেন। আয়নাঘর নিয়ে প্রশ্ন করায় মুরব্বী কিছুটা বিরক্ত হলো কিনা আমরা বুঝতে পারলাম না। উনি সবার জন্য আয়নাঘর দেখার ব্যবস্থা করে দিতে বলল, যেমনটা 32 নম্বর এখন সবাই দেখছে। অবশ্য মুরব্বির পুরো বাহাস শুনলে আপনাদের ধারণা হয়তো বদলে যাবে। পুরো আনকাট বাহাস আমরা পরবর্তীতে আমাদের চ্যানেলে আপলোড করে দিব, আপনারা দেখে নেবেন। আপাতত আমরা 32 নম্বরের কি অবস্থা আর কি রহস্য চারপাশে আছে তা দেখার চেষ্টা করি। উনি জেনে বুঝে মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়া পাপ বেশি করে ফেলছে, তাই এই অবস্থা। চারপাশে সকল মানুষ এভাবেই শেখ হাসিনার বিগত 16 বছরের কর্মকাণ্ডের সমালোচনা করছে। আর বিপ্লবী জনতা যে সত্যি সত্যি 32 নম্বর ভেঙে গুড়িয়ে দিয়েছে সেই সত্যের সাক্ষী হতে সকাল বিকাল উৎসুক জনতার ভিড় এখানে লেগেই থাকে। প্রতিটা দেয়ালে দেয়ালে বিপ্লবী জনতার গ্রাফিতি, দেয়াল চিত্রের লেখা দেখেই বোঝা যায় কতটা রাগ ঘৃণা থেকে বিপ্লবী মানুষ এই 32 নম্বর গুড়িয়ে দিয়েছে। কিছু দেয়াল চিত্র পড়ে শোনাতে পারলে ভালো হতো, কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবার ভয়ে তা পড়া গেল না। আমরা এবার সিঁড়ি বেয়ে উপরের তলায় উঠে আসলাম। আমি আগেই বলেছি 32 নম্বরের প্রতিটা ফ্লোর, প্রতিটা আনাচে কানাচে, প্রতিটা চিপা চাপা সব আমরা ঘুরে দেখব, যাতে কোনো কিছুই বাদ না পড়ে। প্রতিটা ফ্লোরে আমরা বিপ্লবী জনতার কর্মকাণ্ড নিজ চোখে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। যে 32 নম্বর ছিল একসময় জাদুঘর, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বিভিন্ন স্মৃতি ছিল, আজ 32 নম্বর নিজেই স্মৃতি হয়ে গেল। কিছুদিন পর হয়তো আজকের এই অবস্থা থাকবে না, তাই স্মৃতি আর ইতিহাসের সাক্ষী হব আমরা সবাই।
বিরোধী পক্ষের অনেকেই বলেন শেখ হাসিনা যেদিন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে জোর করে ক্ষমতা দেখিয়ে বের করে দিল, মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রাখলো এবং সেই কথা আবার দম্ভ নিয়ে নিজে বলল, সেদিন থেকেই শেখ হাসিনা তার আজকের এই দিনটির সূচনা করলো। অহংকারী আচরণ এবং এককেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে আজকে আওয়ামী লীগের এই অবস্থা, যদিও আওয়ামী লীগ তা স্বীকার করে না। ষোলো বছরের স্বৈরশাসন, গুম খুন, ভোটাধিকার হরণ এসব কিছুই ছিল আওয়ামী লীগের জন্য বুমেরাং। তার স্পষ্ট নিদর্শন আজকের ধানমন্ডির 32 নম্বর। যে বাড়িটি ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল বিপ্লবী জনতা। এটা আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের জন্য একটা চরম শিক্ষা। বাংলাদেশের মানুষ স্বৈরাচারী মনোভাব মেনে নেয় না, এটা দেখিয়ে দিল বিপ্লবী জনতা। বাড়িটি দেখে আপনার যুদ্ধবিধ্বস্ত কোনো শহরের কথা মনে হতে পারে, কিন্তু এটাই সেই 32 নম্বর, যে বাড়িটি কিছুদিন আগেও ছিল জমজমাট, যেখানে দর্শনার্থীরা টাকা দিয়ে টিকিট কেটে বাড়িটি দেখতে আসতো। আজ সেই বাড়িটির কি করুণ অবস্থা। 1971 সালের মুক্তিযুদ্ধ, 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে মেরে ফেলা সহ অসংখ্য স্মৃতি বিজড়িত এই বাড়ি আজ ধ্বংসস্তূপ। পুড়িয়ে ফেলা হয়েছে সবকিছু, ভেঙে ফেলা হয়েছে চারপাশ। প্রায় 3 ঘন্টা আমরা বাড়িটির প্রতিটা ফ্লোরে ঘুরেছি। সব দিকে শুধু ধ্বংসস্তূপ আর বাইরে উৎসুক জনতা। সবার হাতে মোবাইল, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, ইতিহাসে সাক্ষী হবার জন্য, স্মৃতিটুকু ধরে রাখার জন্য। কেউ কেউ কষ্ট পাচ্ছে, আবার কেউ বেজায় খুশি। তারা বলছে শেখ হাসিনার পতনে তারা আনন্দিত। একসময় 32 নম্বরের এই জায়গা দিয়ে তারা চলাফেরা করতে পারত না, আজ তারা স্বাধীন। এই সেই সিঁড়ি যেখানে শেখ মুজিবুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়, যে দেয়ালে রয়েছে গুলির চিহ্ন। 32 নম্বর যখন জাদুঘর ছিল, তখন সিঁড়িতে পড়ে থাকা অবস্থায় শেখ মুজিবুরের ছবি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছিল।
হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ। আওয়ামী লীগ, বিএনপি ও জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বিগত 16 বছর যা করলো সেটারই ফল আওয়ামী লীগ পাচ্ছে। আবার আজকে সবাই মিলে যা করছে সেটার উত্তরও হয়তো ইতিহাস তার মতো করে দিবে। তবে বাংলাদেশের মানুষ এমন রাজনীতি চায় না। মিলেমিশে থাকার মতো সুন্দর একটা বাংলাদেশ চায় সবাই, যেখানে থাকবে না হিংসাত্মক রাজনীতি, থাকবে না কোনো স্বৈরশাসক, থাকবে সুন্দর একটি দেশ। এমন একটি দেশের স্বপ্নই দেখে সবাই। আমি বাংলাদেশ দেখি বৈষম্য বিরোধী বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং উন্নয়নের বাংলাদেশ। আর মানে আর এইভাবে আমরা চাই না আসলে, যেই আসুক, এটা কে আসবে না, এটা 4 কোটি থেকে 5 কোটি মানুষের দেশ আছে, 18 কোটি মানুষের দেশ। আপনি একটা থুতু ফালাবেন, কারো গায়ে লেগে যাবে, কিন্তু কন্ট্রোল না, এটা কন্ট্রোল করতে হবে।